গুড মর্নিং তোমাদের সকলকে নতুন একটা ব্লগে কলকাতা ক্যানভাসে স্বাগত জানাই। আজকে রোববার, ছুটির দিন। অবশ্য আমাদের প্রত্যেক দিনই রোববার বলবো না, প্রত্যেক দিনই একই, মানে সোম থেকে রবি একই। তো আমাদের তো কোনো ছুটি নেই। হ্যাঁ, আমরা বলতে পারো একদম পুরো সপ্তাহের ওয়ার্কিং লেডি। তো যাই হোক, দিনটা শুরু করলাম। যেরকম যেরকম যাবো সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সময়টা একটু চায়ের কাপটা হাতে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, এবার একটু ফ্যানটা গেলে নেবো। আর এই সময়টা বসে দাঁড়িয়ে একটুখানি বারান্দায় দাঁড়াই, ভালো লাগে। এই হাওয়াটা না ভালো লাগে আমার, এই সময়টা আমার ভালো লাগে। বসন্তকাল, এই সময়টা সত্যি ভালো লাগে। ফাল্গুন মাসটা আমার ভীষণ পছন্দের একটা সময়, জানো তো। বেশ হালকা ঠান্ডা থাকে, গরমও সেরকম থাকে না, আর হাওয়াটা সন্ধ্যের পরে এত সুন্দর দেয় না, মনটা যেন কোথায় উড়ে যায়, তাই না? ভালো লাগে। তো কাজকর্ম স্টার্ট করতে হবে। আজকে আমার অবশ্য সেই অর্থে খুব একটা কাজ নেই, রান্না নেই আজকে। সব থেকে বড় যেটা ব্যাপার, আজকে রান্না নেই, তার কারণ হচ্ছে আজকে একটা ইনভিটেশন আছে আমার আর চন্দনের। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল, মানে আমাদের আজকে একটা পিকনিক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল। পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম আমরা। দাঁড়াও আলোটা জ্বালিয়ে দিই, না হলে ঘরটা এই ক্যামেরায় অন্ধকার লাগে, তা না হলে কিন্তু আলোর দরকার পড়ে না। তো পিকনিকের একটা অ্যারেঞ্জ করেছিলাম আমি আর চন্দন মিলে। চন্দন ঠিক বলবো না, চন্দন এসব জিনিস খুব একটা হুলস্থুল পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি, কারণ আমি সবার মধ্যে বড় হয়েছি তো ছোটো থেকেই। তো আমি একটু লোকজন, হইচই, আনন্দ ফুর্তি, এই ব্যাপারগুলো পছন্দ করি। ব্রেকফাস্ট আজকে কি ছিল তোমাদের একটু বলে দিই। আজকে ব্রেকফাস্টে ছিল নানপুরি, আর সেই সঙ্গে ছিল ঘুগনি আর আলুর দম। আলুর দমটা ফ্রি দিয়েছিল, ঘুগনিটাও কিনে এনেছিল। মা খুব ঘুগনিটা খেতে ভালোবাসে, তাই জন্য। দেখি তো আমার ঘরে কত আলো, এই যে সব জানলাগুলো খুলে দিয়েছি, ঘরে যথেষ্ট আলো, দেখেছো? খুব একটা আলোর দরকার পড়ে না, মানে লাইট জ্বালাতে হয় না। তো আর সঙ্গে মিহিদানা, এই হচ্ছে। আর ডিম সেদ্ধ তো ছিলই, ছেড়ে দাও। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো যেটা বলছিলাম যে পিকনিক আজকে অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে পিকনিকটা ক্যান্সেল হয়েছে। কারণ সকলকে নিয়ে করা তো, মানে যারা আমাদের সঙ্গে খুব যোগাযোগ রয়েছে সেরকম কয়েকজন মানুষজনকে নিয়ে আমাদের করার কথা ছিল আজকে। গত বছরও করেছিলাম আমরা, তোমরা জানো, সেটা দেখেছো অনেকে। তো আজকেও সেরকমই একটা প্ল্যান ছিল, কিন্তু কিছু মানুষের কি বলবো, নেগলিজেন্সি বলবো, মানে ব্যাপারটা সিরিয়াসলি না নেওয়ার কারণে আমি ক্যান্সেল করে দিলাম। হয় না, হঠাৎ করে কিছু মানুষ জানায় যে না পারছি না, লাস্ট মোমেন্টে। এরকম করলে তো হয় না, এত বড় একটা পিকনিক। তো সেই জায়গা থেকে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি যে কোনো পিকনিক আর করতে হবে না, ছেড়ে দাও। তো সেই সব কারণে আজকে আমি একটু মেন্টাল ডিপ্রেশনেই ছিলাম, যে একটা আনন্দ ফুর্তি করবো, একটা মুড থাকে তো। তো সেই রকমই ঝিলিক, মৌ, নন্দিতা সকলেরই মনটা খুব খারাপ। ঝিলিক বলছিল আমার এখানে না, আমার এখানে আসিস না, কারণ আমার এখানে করলে আমি পিকনিকই করব, আমার বাড়িতে যদি হয়। এবার মন মেজাজ প্রত্যেকেরই যেহেতু খারাপ, এবার প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে, প্রত্যেকেই চায় আমি খুব আনন্দে থাকি। আমার মুখ ভার ওদের দেখতে ভালো লাগে না। আমি যদি একটু মুখ ভার করে থাকি তাহলে ওদের মন খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জায়গা থেকে আজকে আমাকে একজন ইনভাইট করেছে, দেখাচ্ছে অন্য কারণ, কিন্তু আমি জানি মেইন কারণ এটা নয়। এই কারণটা হতেই পারে না, এটা যে কোনো দিন হতে পারতো, আজকের দিনটাই নয়। শুধুমাত্র যাতে আমি আনন্দ পাই, একটুখানি অন্তত আনন্দ দেওয়া যায়, সেই জন্যই অ্যারেঞ্জমেন্টটা করেছে। আজকে আমাকে আর চন্দনকে নেমন্তন্ন করেছে দুপুরবেলা খাওয়ার জন্য ওখানে। তো এই ভালোবাসাটা আমি নাকচ করতে পারলাম না। আর আমি বুঝতে পারছি যে ও কেন আজকের ডেটটাই ঠিক করেছে আমাদের খাওয়ানোর জন্য। তো সেই জায়গা থেকে আমি বলেছি আচ্ছা ঠিক আছে, যাবো। আর দেখো, যারা খুব কাছের তারা না মন বুঝতে পারে, আর ওরা এখন এতই আমার কাছের হয়ে গেছে। ঝিলিকি বলো, নন্দিতাই বলো, মৌই বলো, এরা এত কাছে থাকে তো সবসময়, ওরা ফিল করতে পারে যে দিদির আজকে মনটা ঠিক নেই। যেমন একটু আগেই নন্দিতা ফোন করেছিল সন্ধ্যেবেলা, দিদি আমি যাবো তোমার বাড়ি, একটু গল্প করে আসবো। কিছুই না, ও কি আর আজকে অন্যদিন আসতে পারতো না? আজকে আসছে একটাই কারণ, ওরও ভালো লাগছে না, আর ও জানে দিদির মনটা খুব খারাপ আজকে। কাজে দিদির কাছে একটু গিয়ে বসলে দিদিরও ভালো লাগবে, ওরও ভালো লাগবে। সেই জায়গা থেকে ও হয়তো সন্ধ্যেবেলা আসবে। তো যাই হোক, কোথায় যাব, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কার বাড়ি যাবো সবটাই জানতে পারবে। তো এইভাবে দিনটা শুরু হলো আজকে। দেখা যাক, আমি এখন স্নান টান করে পুজো করে তারপরে বেরোবো। চলে এসেছি মোয়ের বাড়িতে।
তার আগে বলি আমি আর বাড়িতে করতে পারিনি, এমনি অনেকটা লেটে চলে এসেছি। এই যে শাড়িটা দেখছো এটা আমার নতুন শাড়ি, এই শাড়িটা আমাকে দিয়েছে মিমি। এবার কি আনন্দ দিয়েছে আমি জানি না, কিন্তু মিমি যেদিন আমার বাড়িতে এসেছিল সেদিনই দিয়ে গেছে। আমার ভ্রাতা দেবাঞ্জন, দেবাঞ্জনের গল্প অনেকেই শুনেছো, দেখোনি হয়তো ওকে। দেবাঞ্জন একমাত্র মানে কলকাতা ক্যানভাসের ভাই যারা রয়েছে তাদের মধ্যে একমাত্র ভাই আমার, যে নাকি আমার বাবার মানে ছেলের দায়িত্ব পালন করে প্রত্যেক বছর। ওর ডিউটি একটাই, সেটা হচ্ছে আমার বাবার তর্পণটা। ও রেগুলার সেটা মানে রেগুলার মানে প্রত্যেক বছর নিয়ম করে সেটা মেনটেন করে। আর তার জন্য ধন্যবাদ দেব না, বলবো আমার বাবা একটা ছেলে পেয়েছে, এটাই বড় কথা। মৌয়ের সঙ্গে দেবাঞ্জনের একটা ব্যক্তিগত রিলেশন এখন হয়ে গেছে, মানে মৌ সৌভিকের সঙ্গে খুব ভালো রিলেশন, ওরা খুব গল্প টল্প করে। তো সেই জায়গা থেকে বল এবার দেবাঞ্জন কিভাবে এলি? সেটা হলো প্রথমত যে আজকে মৌ বা সৌভিকদার সাথে আলাপটা সবটাই কলকাতা ক্যানভাসের হাত ধরে, কেননা আজকে চন্দনদা বা গৈরিকাদির সাথে আলাপ না হলে মানে ওনাদের সাথেও যেভাবে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বা দিদি বা দাদার মতন সম্পর্ক, ঠিক মৌ বা ঝিনু বা সৌভিকদার সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে গড়ে উঠেছে কলকাতা ক্যানভাসের হাত ধরেই। কেননা আমরা লাস্ট 2 বছর পিকনিক করছিলাম এবং সেইখানেই আমাদের আলাপ পরিচয় হয়। এবং সেই অর্থে যে আজকে মৌ ইনভাইট করবে ওর বাড়িতে, সেটা সত্যি কথা বলতে ভাবনার অতীত। কেননা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো হলে কি হয়, প্রত্যেকের তার বাড়ি যায় বা দেখা হয়, বা সব সময় তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে। সেই ক্ষেত্রে আমি অনস্বীকার্য বলতে পারি কলকাতা ক্যানভাসকে। দেবাঞ্জনের আজকে তো আসার কথাই ছিল পিকনিকটায়, তো ওদের মধ্যে কথোপকথন হতে ও মৌ বোধহয় বলেছে যে দিদি দাদাকে আসতে বলবো আমি। এটা মৌ ভালো আরো ভালো বলতে পারবে। এখন আমার বাড়িতে ব্যাপারটা তোমরা জেনেই গেছো, ফ্রেমে দেখতেই পাচ্ছ, যে কারণে আশা দিদিদের। তো এই আনন্দটা ভাগ করে নেব দিদিদের সাথে, এটাই আমার মাথায় ছিল, যে দিদিকে যেহেতু একদম বড় দিদির মতো ভালোবাসি এবং সেই জায়গা থেকে মানি, ভেতর থেকে মানি। তো আনন্দটা কি হয়, সব থেকে কাছের লোকের সঙ্গে তো সবাই ভাগ করে নিতে ভালোবাসে, আর ওরা দুঃখ আনন্দ সবেতেই এখন বর্তমানে চন্দননগরে আসার পর আছে। তো এটার আনন্দটা, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল, বহুদিনের, যে এই ফ্রিজটা আমি নেব। তো অনেক দিনের প্ল্যান প্রোগ্রাম করতে 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 ফাইনালি হয়তো ভগবান আশীর্বাদে এবং বড়দের ভালোবাসা আশীর্বাদে জিনিসটাকে ঘরে আনতে পেরেছি। এবং এই আনন্দটা প্রথমেই ঠিক করেছিলাম যে দাদা দিদির সাথে ভাগ করে নেব। আর ভাইরাস অলওয়েজ স্পেশাল আমার কাছে, সেটা দিদির থ্রু দিয়েই। কিন্তু যেহেতু প্রথম সূত্রপাতটা ভাইরাসের সাথেই আমার, তো সেই জায়গা থেকে অলওয়েজ ভাইরাস একটা স্পেশাল জায়গায় থাকে। আর দিদি তো আছেই, দিদি তো সবসময় একদম, দিদিকে নিয়ে কোনো কথা নেই। তো সেইটারই আবার এই নতুন আমার বন্ধু হয়েছেন, তো এই বুড়ো বয়সের নতুন বন্ধুকে ভাবলাম ঠিক আছে এই সুযোগে, তাহলে বন্ধুর বাড়িতে তো বন্ধুরা একটা অকেশন না হলে সেই সুযোগটা হয় না। আজকে মৌকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না রে বল? সেটার কারণ একটাই, বিয়ে বাড়ি করতে আজকে মৌকে সুন্দর লাগছে। যাই হোক, এত কথা কি নিয়ে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই চট করে। বিষয়টা কি, এই হচ্ছে ফ্রিজটা, আর এই হচ্ছে ভেতরটা। এই যে দেখো, এই হচ্ছে ভেতরটা, খুবই সুন্দর এবং অনেকটা স্পেসিয়াস, অনেক জিনিস এতে রাখা যাবে। ওর ফ্রিজ, যার জন্য আমাদের আমন্ত্রণ জানানো। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, মৌ এদিকে আয়। আমি তোমাদের সকালেই বলেছিলাম যে ফ্রিজটা হয়তো বিষয়, অবশ্যই বিষয়, কিন্তু ফ্রিজটার জন্য আজকেই আমাদের ডেকে খাওয়ানোটা কিন্তু বিষয় নয়। আজকে সকালেই বলে দিয়েছি, এবার ওর সামনে বলছি। মেন মোদ্দা বিষয়টা হচ্ছে দিদির মনটা খুব খারাপ আজকে পিকনিকটা চলে যাওয়াতে, বন্ধ হয়ে যাওয়াতে। তাই দিদিকে একটু আনন্দে রাখতে হবে, তাই জন্য, তাই তো? দেখেছো আমি ঠিক বুঝেছি। অফ হয়ে গেছে তো, আর আমরা সবাই একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড পিকনিকটা অফ হয়ে যাওয়াতে, কারণ এটা নিয়ে আমাদের একটা খুব এক্সাইটমেন্ট ছিল অনেক দিন ধরে। তো সেইটা আবার আমিও মানে বিজি হয়ে যাবো, ভাবলাম আজকের দিনই হয়ে যাক, দিদিরাও চলে আসুক। এই হচ্ছে ব্যাপার, যেহেতু সবসময় একটা চেষ্টা থাকে যে দিদি যেন করে। একদম ওটা না হওয়া মানে বিশাল চাপের, ওটা বিশাল মাথা ঘুরতে থাকে যে কি করে দিদিকে ওই হ্যাঁটা করানো যায়। তো যাই হোক, সেই জায়গা থেকেই আজকে আসা, মেইন বিষয় এটা।
আর তার থেকে বড় বিষয় কিন্তু ফ্রিজটা নয়, এটা আমি তোমাদের বললাম। একদম 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 না না আনন্দটা হবে আর এটা কি? সবাই মিলে মাটন। উফ, আমাদের মেনু সব চলে এসছে, মৌ এখানে সাজিয়ে দিয়েছে। কি কি মেনু আছে দেখো, এখানে হচ্ছে তন্দুরি চিকেন, এখানে হচ্ছে মাটন, মাটন তো থাকবেই যেখানে চন্দন আছে, যেখানে মৌ আছে। আর হ্যাঁ মোমো আছে। আর এটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি, এটা বোধহয় ইয়ে দিয়েছে, আমসত্ত্ব দিয়েছে। এখানে স্যালাড। আচ্ছা, আর এখানে খুব বেঁচে আছে তিনটে জিনিস, তিনটে কিন্তু দিয়েছিল ভর্তি করেই। এটা হচ্ছে কি বলে, হরিয়ালি কাবাব। চিকেন হরিয়ালি কাবাব। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই একদম। দেবাঞ্জন ওরকম কোনায় গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে ও দেখছি, অবজার্ভ করছে, বুঝছে। দেবাঞ্জন মনে হয় চিন্তায় পড়েছে, এত খাবার কি শেষ করতে না হবে না না। বেশি খাবার করিনি, যা বারবার এত খাবার এত খাবার এভাবে বলো না। আমি ডাল সবজি ভাজা ঠিক আছে, ঝগড়া আছে লাগুক, আমি আমার তন্দুরি শুরু করে দিই, আমার তর্ক হচ্ছে না। চলো টাটা, বাই। এরা দুইজন বসেছে। কিরে কেমন খাচ্ছিস? অপূর্ব, ভালো? একদম ঝাল নুন টুন একদম পারফেক্ট হয়েছে। বাহ, তোমার টেস্ট করেছো? ফাটাফাটি বেরিয়েছে গন্ধটা, তুমি টেস্ট করেছো মাটনটা? গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে। হুম, মাটনটা পিস ভালো। দেখি পিসটা কিরকম। এই যে, এই যে, ও ওই নলিটা খুলে এলো রে, ফাটাফাটি। কিরকম সেদ্ধ হয়েছে বুঝে রাখো। এই যে, ও একদম ফ্রেশ মাটন। হয়ে গেছে চন্দনদের খাওয়া, চন্দন, দেবাঞ্জন এবং সৌভিকের খাওয়া কমপ্লিট। এবার আমরা দুইজন বসেছি, লাস্ট ব্যাচ আমাদের। থ্যাংক ইউ দেবো মৌকে আজকের দিনটা এত সুন্দর করে দেওয়ার জন্য, তাই না দেবাঞ্জন? বল, তার মানে দেবাঞ্জনও বাড়িতে বোর হতো। আরে তোমরা তো সবই জানো, ভাইরাস আর আমি যেখানে থাকি সেখানেই চলে যায়। আমাদের এখন গল্পের বিষয়বস্তু হচ্ছে শান্তিনিকেতনে গেছিলাম, কি মজা হয়েছে, এসব সব দেবাঞ্জনকে বলছি, নানা রকম গল্প হচ্ছে না। সত্যি মজা হয়েছে, সত্যি মজা করেছে মজা মানে? শান্তিনিকেতনে, খুব মজা আমাদের করেছে। মন্দারমণির ভিডিওটাও দারুণ ছিল। না মন্দারমণি মজা করেছে। ড্রাইভ দেওয়াটা আমার খুব পছন্দ, নাম্বার 1। চন্দনদার একটা অ্যাডভেঞ্চার ভিডিও দেখেছিলাম, যেটা আমার মনে পড়ে। ভূতে না, সেটা আমি যে কতবার ভিডিওটা দেখেছি, অন গড বলছি, যেটা তুমি একা সে মন্দারমণিতে, দিদিও ছিল কিন্তু দিদি মনে হয় হোটেলে ছিল, তুমি যে ওই বাইকের মতন চালায়, যেটা কি ও হ্যাঁ হ্যাঁ, দীঘাতে দীঘাতে স্কি, ওয়াটার স্কি, ওয়াটার স্কিটা, ওয়াটার স্কুটার। ওয়াটার শুটার অপূর্ব ছিল। হ্যাঁ, আমি মা এবং যথেষ্ট আমার খুব risky ছিল। দেখে ভয় করছিল, এবং তুমি যে হ্যাঁ। করেছিলে, আমরা জানি না, জানি আমি আর আমারও ভয় লেগে গেছিল একটা সময় গিয়ে, জানিস তো। তোমাকে দেখে বোঝা যাচ্ছিল তুমি আসার পর রিল্যাক্স ফিল করছিলে। হ্যাঁ, আমি গেলাম গেল। কারণ তোমরা কিন্তু বলেও ওটা ছিলে যেটা না জানিও বেরিয়ে সাংঘাতিক- যাওয়া। সাংঘাতিক আমি জিনিস। ভিডিওটা নেই করে অনেকবার দেখেছি। তো যাই হোক, আমাদের তো এরকম হাসি মজা গল্প চলছেই। আর চিন্তা করো না, দেবাঞ্জনের বিয়ে তোমাদের দেখাবো। কি রে, দেখাবো তো। কি অদ্ভুত। সৌভিক যায় নোট কামাতে দোকানে, আর মুখ যায় পার্লারে খরচা করতে। কি অদ্ভুত। না বউ পরের দিন সকালে সেই হিসাবটা নেয়, কতটা কি বিক্রি হয়েছে। কত যে দূরে, কোথায়? এই তো কাছেই তো বসে আছে। কোথা যে হারিয়ে কি চোখে গেল নেওয়া হয়েছে নাকি? হারাবো কেন? এই তো বল। আমার জীবন হতে। কি করবো, মৌ ঢুকে গেল যে। সেরা আনসার। তারপর কন্টিনিউ করো। ঠিকানা ঠিকানা বলাছেন যা এমন উত্তর দিন। তুমি কোথায়, তুমি ডাইনিং টেবিলে এই স্যার। রা 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 রে রা 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 তোমারই রা রা বাড়িতে বসে এই সেরা সেরা। থামস আপে চুমুক দে অপূর্ব। জমিয়ে আমরা আড্ডা দিচ্ছি। বাহ, দারুণ দারুণ। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। বাড়ি চলে এসেছি। বিকালবেলা নন্দিতা আসবে কথাই হয়েছিল, আমি বলেওছি সকালে তোমাদের, যে ফোন করেছিল নন্দিতা আসবে। তো এইভাবেই দিনটা আজকে কাটলো। নন্দিতারও মনটা ভালো লাগছে না, স্বাভাবিকভাবেই আজকে একটা প্ল্যান ছিল, তাই তোমার? হ্যাঁ, তো ও বললো যে দিদি আমি যাবো একটু তোমার বাড়িতে বিকেলবেলা। এলো ভাই চলে আয়, গল্প করবো। এলো ভাই চলে আয়।
আড্ডা মারতে চলে এসেছি, করবো। আজকে কেমন লাগছে বল, বিচ্ছিরি না দিনটা কিভাবে কাটলো? হ্যাঁ একদম বাজে, বেশ আজকে প্ল্যান ছিল সব হ্যাঁ। একসাথে হওয়ার। সেইটাই, তবু আমার একটু আনন্দ করে কাটলো, মোয়ের বাড়িতে যাওয়ার দরুন একটু আনন্দ হলো। তারপরে ও বললো যে তাহলে বিকালবেলা তোমার বাড়িতে আমি যাচ্ছি না, মা চলে আয় একটু গল্প আমার তো গুজব। এখানে যদি কাটে। হাসাহাসি গল্প গুজব হবে, ব্যাস তারপরে ক্লান্ত হয়ে শুয়ে পড়বো, দিনটা কেটে যাবে। মনে হবে না যে কি যেন একটা হলো না আজকে, তাই না? এই কষ্টটা থাকবে না। তো যাই হোক, বাড়ি ফিরেছি, আনন্দ ফুর্তি তো হয়েছেই, এক গল্প করে এলাম, আরেক গল্প এখন শুরু হবে। আমরা এরকম ভাবেই দিন কাটাই, আনন্দে কাটাই, তো সবসময় আনন্দে থাকার চেষ্টা করি। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। নেক্সট ব্লগ নিয়ে আমরা আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস।